গুড আফটারনুন। আজকে আমরা আমাদের চ্যালেঞ্জের এপিসোড 4, যেটা কিনা হচ্ছে আমার মতে গোলস ডাজ নট চেঞ্জ ইয়োর লাইফ, সেটা একটা সিস্টেমের মতো হয়। তাই আমি আজকে আমার এই চ্যালেঞ্জের জন্য একটা সিস্টেম তৈরি করেছি 130 ডেজের জন্য। সেই সিস্টেমটা দেখাবো। অ্যান্ড এই সিস্টেমের কয়েকটা ধাপ আছে। এর মধ্যে ফার্স্ট ধাপ হচ্ছে ডেইলি স্কোর, সেকেন্ডটা হচ্ছে হ্যাবিট ট্র্যাকিং, অ্যান্ড থার্ড হচ্ছে উইকলি রিভিউ, এবং ফোর্থ হচ্ছে মান্থলি রিভিউ। এর মধ্যে আমরা যে ডেইলি স্কোর আছে সেটা 12টা পিলার আছে, প্রত্যেকটা পিলারে 1 পয়েন্ট করে। এর মধ্যে আছে ফিটনেস, হেলথ, রুটিন, ডিসিপ্লিন, মেডিটেশন, ফোকাস, লার্নিং, ক্রিয়েটিভিটি, সেভিং, ইনকাম, কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড ইনভেস্টিং। এর মধ্যে আমাদের স্কোরিংগুলো হবে, যদি 12 আউট অফ 12 হয় তাহলে পারফেক্ট দেশ, 10 to 11 থাকলে এক্সেলেন্ট, 8 to 9 থাকলে গুড, অ্যান্ড বিলো 8 থাকলে রিসেট অ্যান্ড ইমপ্রুভ করতে হবে। এরপর সেকেন্ড হচ্ছে হ্যাবিট ট্র্যাকিং। এটার মধ্যে আমরা ট্র্যাক করব ওয়ার্কআউট, স্টেপস, ওয়াটার, স্লিপ, রিডিং, মেডিটেশন, ডিপ ওয়ার্ক, জার্নালিং, কন্টেন্ট অ্যান্ড সেভিং এগুলো। এবং এটা আমরা মান্থলি শেষে দেখব কোন অভ্যাস সবচেয়ে ধারাবাহিক আছে কন্টিনিউয়াসলি, অ্যান্ড কোথায় সবচেয়ে ব্রেক হয়েছে, কোথায় আমরা ব্রেক দিছি। অ্যান্ড থার্ড হচ্ছে উইকলি রিভিউ, যেটা আমরা প্রতি উইকে দেখব যে ওই উইকে আমরা কী শিখলাম, ওই উইকে সবচেয়ে বড় ভুল কোনটা ছিল, এবং এবং ওই ভুল থেকে আমরা আগামী উইকে কী কী উন্নতি করতে পারবো। অ্যান্ড ফোর্থ হচ্ছে মান্থলি রিভিউ। এখানে আমরা কিছু মান্থলি রিভিউতে কিছু অপশান রাখছি, যেমন প্রোগ্রেস ফটো, ওয়েট অ্যান্ড ফিটনেস দেখব, ইনকাম এবং সেভিংস দেখব, কন্টেন্ট পারফরমেন্স, স্কিল লার্নড অ্যান্ড বুক ফিনিশড, আমরা যদি বই পড়ি তাহলে কয়টা পড়লাম এবং কী কী করলাম এগুলো। অ্যান্ড আমি এখানে যেহেতু 150 ডেজ অ্যারাউন্ড 5 মান্থ, তো এটার 5টা ফেজ হচ্ছে বিল্ডিং দ্য ফাউন্ডেশন, এটা ফেজ 1, যা কিনা ডে 1 থেকে ডে 30 হবে। এখন আমরা আছি বিল্ড দ্য ফাউন্ডেশনের আন্ডারে। অ্যান্ড ডে 31 to 60 ডেজে ফেজ 2 থাকবে, সেটা হবে বিল্ড মোমেন্টাম। অ্যান্ড ডে 61 to 90 ফেজ 3, সেখানে হবে লেভেল আপ। অ্যান্ড ডে 91 to 120 ডেজ ফেজ 4, সেখানে হবে অপটিমাইজ। অ্যান্ড ডে 125 to 150 এটা হচ্ছে ফেজ 5, সেখানে আমরা ট্রান্সফরমেশন, এখানে আমরা দেখব ফাইনাল রেজাল্ট, রিফ্লেকশন। অ্যান্ড আমাদের এখান থেকে যা যা শিখলাম সেটাকে আমরা পরবর্তী কোনো চ্যালেঞ্জে অথবা প্ল্যানে অ্যাড করব। আমি সিস্টেমটা বানাইছি কারণ আমার কাছে ফাস্ট্যাগ 011 যেটা এখনকার চলতেছে, এটা কোনো শুধুমাত্র 150 ডেজের কোনো চ্যালেঞ্জ না। আমি এমন একটা সিস্টেম বানাতে চাই যা আমাকে প্রতিদিন 1% করে বেটার বানাবে। কারণ আমি মনে করি যে আপনি বড় পরিবর্তন একদিনেই দেখতে পারবেন না। আপনি যদি প্রতিদিন কিছু কিছু ইমপ্রুভ করেন তাহলে আপনার ইমপ্রুভমেন্ট হবে। সেটাই আমি করার জন্য এই সিস্টেমটা বানিয়েছি। অ্যান্ড আমি এখন থেকে ধারাবাহিকভাবে আমি আমার এই 150 ডেজ চ্যালেঞ্জ ফাস্ট্যাগ 011 এর আপডেট পার উইক একটা করে ভিডিও বানিয়ে দেব, যে আমি লাস্ট উইকে কী শিখলাম। এর মধ্যে লাস্ট উইকে সব কিছু ইনক্লুড থাকবে, অ্যান্ড আমার এখানে যত কিছু আছে সব কিছু ইনক্লুড থাকবে। সো থ্যাংক ইউ।